অবশেষে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুই গোষ্ঠীর সব বিবাদ ভুলে একসঙ্গে চলার ইঙ্গিত রইল একটি প্রতিবেদন। বুধবারের পর বৃহস্পতিবারও হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধের এজলাসে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুই পক্ষের উপস্থিতিতে যার যা তথ্য ছিল সবগুলো শুনেছেন বিচারপতি অরিন্দম লোধ। এমনটাই জানালেন টিসি এর সভাপতি তপন লোধ। তিনি আরো বলেন, বিচারপতি একটি নির্দেশ দেবেন, সেখানে এমন কিছু থাকবে যাতে আবার সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। তবে হাইকোর্টের সেই নির্দেশ বেরোলে সবকিছু জানা যাবে বলে জানান তপন লোধ। এদিকে টিসি এর সচিব তাপস ঘোষ জানান, চূড়ান্ত রায় বের হয়নি, তবে আদালত সবাইকে একসঙ্গে চলার কথা বলেছে। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। যে খবরের জন্য দাঁড়িয়েছেন সেই খবর হিসেবে এইটুকু বলতে পারি, আজকে মাননীয় আদালত ওনার চেম্বারে আমাদের দুপক্ষ যার বিতর্ক ছিল সবগুলো শুনেছে। শুনে উনি একটা অর্ডার করবেন বলে আমাদেরকে বলেছেন। সেই অর্ডারে এমন সূত্র থাকছে যাতে আমরা আবার একসঙ্গে কাজ করতে পারি। সেই অর্ডারটা বেরোলে আমরা আপনাদেরকে ডিটেল জানাবো। আজকে এর বেশি আমরা জানাবো না। আশা করছি আমরা আবার একসঙ্গে চলতে পারবো। কেমন? আমাদের তো মাননীয় সভাপতি যা বলার আপনাদেরকে বলেছে, আমিও বলছি অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ অপেক্ষা করার জন্য। কোর্ট অর্ডার পরেই আমরা কিছু অফিসিয়ালি বলতে পারবো, তার আগে আমরা কিছু বলতে পারবো না। বিচারপতি কি বলেছে, আপনাদেরকে কি বলেছে, কি পরামর্শ দিয়েছে? উভয় পক্ষকেই নিয়ে চলে কাজ করার জন্য বলেছে। আপনারা কি আগামী দিনে একসাথেই কাজ করবেন? একসাথেই কাজ, ডিরেকশনটা আসুক, ডিটেলটা বুঝতে পারবেন। কেমন? ঠিক। দুই পক্ষই সমঝোতার পথে হাঁটছে। উল্লেখ করা যেতে পারে, ক্ষমতা দখল নিয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে গত কিছুদিন ধরেই প্রকাশ্য বিরোধ চলছে। সেই বিরোধ থেকে সংঘর্ষের রূপ নেয় দুই পক্ষের মধ্যে। শেষ পর্যন্ত দুই পক্ষের এই পরিস্থিতি নিয়ে রিট পিটিশন দায়ের করা হয় হাইকোর্টে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।